सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা কন্যা লগ্ন কন্যা রাশির সেপ্টেম্বর 2024 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের গ্রহ অবস্থান কি থাকছে সেটা আগে আমরা দেখে নিই। আপনাদের নবমভাবে বৃহস্পতির অবস্থান থাকছে বৃষ রাশিতে, দশমে থাকছে মঙ্গল মিথুন রাশিতে, একাদশে চন্দ্র এবং বুধ এটা কর্কট রাশিতে, রবি দ্বাদশে সক্ষেত্রস্থ সিংহ রাশিতে, লগ্ন রাশিতে কন্যা রাশিতে নিচস্থ শুক্র এবং কেতু, ষষ্ঠভাবে ষষ্ঠপতি শনি বক্রগতিতে সক্ষেত্রে কুম্ভ রাশিতে, সপ্তমে থাকছে রাহু মীন রাশিতে। 1 সেপ্টেম্বর এই গ্রহ অবস্থান। এখান থেকে এবার গ্রহদের বিভিন্ন গতিবিধি, সেখান থেকে আপনাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং অনুভূতি। আপনাদের লগ্ন রাশি দশমপতির অধিপতি গ্রহ বুধ 4 সেপ্টেম্বর অবধি একাদশে কর্কট রাশিতে থাকছে, সেটা আপনাদের জন্য যথেষ্ট একটা শুভ প্রভাব। 4 সেপ্টেম্বর বুধের ট্রানজিট হবে, সঞ্চার হবে, বুধ দ্বাদশে গিয়ে প্রবেশ করবে সিংহ রাশিতে, সেখানে বুধ 23 সেপ্টেম্বর অবধি অবস্থান করবে। এই দ্বাদশের বুধ বক্রী শনি দৃষ্ট, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ করে চাপ বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে যাত্রা ট্র্যাভেল অনেক বেড়ে যেতে পারে। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন, এমনি ট্যুর করেন, তাদের ওই ট্যুরে একটা অনেক নাম্বার অফ ট্যুরস, অনেক আওয়ার্স বেড়ে যেতে পারে। এবং শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে। 23 সেপ্টেম্বর বুধ রাশি লগ্নে প্রবেশ করবে কন্যায়, কিন্তু এখানে নোডাল অ্যাক্সিসের কেতু বসে আছে, সুতরাং একটা সাবধানতা অবশ্যই কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে। হেলথ রিলেটেড এবং নানান রকম অজানা না জানা বিষয়, একটা আকস্মিক নানান রকম ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে, সেই জায়গায় একটা জেনারেল সচেতনতা প্রস্তুতি রাখবেন। শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবমপতি লগ্নে থাকছে 18 সেপ্টেম্বর অবধি নিচস্থ হয়ে কেতুযুক্ত হয়। নানানভাবে আর্থিক দিকে কিছু সমস্যা, বাবাকে নিয়ে কিছু সমস্যা, নিজেদের শরীর স্বাস্থ্যর অবশ্যই খেয়াল রাখতে হবে। ডায়াবেটিস, ব্লাড সুগার, ইউরিক অ্যাসিড, কিডনি, মেয়েদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, গাইনোকোলজিক্যাল ট্রাবলস, এইগুলো নিয়ে আপনাদের একটু সাবধান থাকতে হবে। যে সমস্ত মহিলা এই সময় কনসিভ করেছেন, যারা গর্ভবতী, তাদের কিন্তু একটা গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকছে, অবশ্যই আপনাদের সাবধান হতে হবে। আপনাদের 18 সেপ্টেম্বর শুক্রের ট্রানজিট হবে নিজের ঘরে সেকেন্ড হাউসে, তারপর কিন্তু আপনারা বিশেষভাবে একটা ক্লিয়ারেন্স পাবেন এবং শুক্রের সুফলটা আপনারা উপলব্ধি করতে পারবেন। 18 সেপ্টেম্বর যে আর আংশিক চন্দ্রগ্রহণ হতে চলেছে, সেটা কিন্তু আপনাদের লগ্ন সপ্তমের উপর দিয়ে হবে, সুতরাং ইট ইজ ভেরি ভাইটাল, ভেরি ক্রুশিয়াল। এবং এই যে আংশিক চন্দ্রগ্রহণ, এটা কিন্তু আপনাদের একটা খুব মৌলিক জায়গায় প্রভাব বিস্তার করবে। শরীর স্বাস্থ্য নিয়ে তো বিশেষভাবে সাবধান থাকতে হবে। আপনাদের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা, আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা, ওভারঅল একটা বিগ চেঞ্জ কিন্তু আপনাদের জীবনে আনতে পারে। জন্মছক সাপোর্ট করলে এই আংশিক চন্দ্রগ্রহণ আপনাদের প্রভূত আর্থিক উন্নতিও প্রদান করতে পারে। মঙ্গল আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি দশমে থাকছে পুরো মাসটা, সুতরাং কর্মক্ষেত্রে একটা পাওয়ার, একটা এনার্জি, একটা লিডারশিপ রোলে কিন্তু আপনারা থাকবেন। কিন্তু এই মঙ্গল আপনাদের শরীর স্বাস্থ্য এবং কিছু অ্যাক্সিডেন্ট ইনজুরির
যোগ তৈরি করছে, সেই জায়গায় আপনাদের খেয়াল রাখতে হবে। আর টু মাচ ডমিনেটিং অ্যাটিটিউড যদি রাখেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন, সেই দিকটা অবশ্যই খেয়াল করা দরকার। বৃহস্পতি নবমে লগ্নে দৃষ্টি থাকছে, সুতরাং পঞ্চমে দৃষ্টি থাকছে, সুতরাং একটা সেফটি নেট তো আপনারা অবশ্যই পাচ্ছেন। 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী, অত্যন্ত শুভ দিন, সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। আর 18 সেপ্টেম্বর পার্শিয়াল লুনার এক্লিপস, এটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এটা নিয়েও আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব। মাসের প্রথম দিন 1 সেপ্টেম্বর 2024, কন্যা লগ্ন, কন্যা রাশি, বিশেষভাবে আয় উন্নতির যোগ, অনেক দিনের ইচ্ছা পূর্তি হওয়ার যোগ, নানান রকম যোগাযোগ কানেকশন এবং কিছু ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী মানুষের সহায়তা। সেকেন্ড অ্যান্ড থার্ড একটা আর্থিক দিকে ব্যয় হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য, বড় ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং বিশেষভাবে মনে একটা স্ট্রেসফুল কন্ডিশন থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে। 4th, 5th অ্যান্ড 6th, 4, 5 আর 6 সেপ্টেম্বর 2024, কন্যা লগ্ন, কন্যা রাশি, দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা, কোনো আমোদ প্রমোদ বিনোদনের একটা পরিবেশ খুব অপ্রিয় জায়গায় পরিণত হতে পারে, সেই জায়গায় নিজেদের খেয়াল রাখতে হবে। মন মানসিকতা, মেজাজ, রাগ ক্রোধের উপর কিন্তু কন্ট্রোল রাখতেই হবে, কারণ মনের মধ্যে একটা উত্তেজনা, উগ্রতার জায়গা প্রথম থেকেই থাকছে। তো ওভারঅল 4, 5, 6 একটা কন্ট্রোল, একটা সংযম নিয়ে কিন্তু থাকতে হবে। আদারওয়াইজ একটু জন্মছক সাপোর্ট করলে কিন্তু প্রচুর আর্থিক উন্নতির জায়গা, লটারির টিকিট আপনারা সেক্ষেত্রে কাটতে পারেন। 7 আর 8, 7th আর 8th সেপ্টেম্বর 2024, কন্যা লগ্ন, কন্যা রাশি, আর্থিক যোগ শুভ, মানসিক দিকে কিছু ডিসিশন মেকিংয়ে সমস্যা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি হওয়ার যোগ। 9, 10, 11 আর্থিক দিকে শুভ ফল পাবেন, ব্যবসা ক্ষেত্রে শুভ ফল পাবেন, ভ্রমণেও শুভ ফল পাবেন এবং গৃহ আর ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে, কোনো বিবাদ থেকে থাকলে সেটা মীমাংসা হওয়ার সম্ভাবনা। আর দূর ভ্রমণের যোগ তো অবশ্যই দেখা যাচ্ছে। 12 আর 13 পারিবারিক গৃহ সুখ বৃদ্ধি হওয়া, গৃহ এবং বাহন ক্রয়ের জন্য যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু ভ্রমণের যোগাযোগ। 14 আর 15 সন্তানের জন্য অত্যন্ত শুভ, উচ্চবিদ্যার জন্য শুভ, কর্ম পরিবর্তনের জন্য শুভ এবং আয় উন্নতির দিক বিশেষভাবে বৃদ্ধি পাবে। 16 আর 17 মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে, শারীরিক, ফিজিক্যাল, মেন্টাল এনার্জি লো থাকবে, সমালোচনার সম্মুখীন হবেন, মানুষের সঙ্গে খুব একটা অ্যাকসেপ্টেন্সের জায়গায় থাকবেন না, একটু স্পিরিচুয়াল মেডিটেটিভ প্র্যাকটিসের মধ্যে থাকলেই, একটু সেক্লুডেড একান্ত থাকলেই কিন্তু ভালো হবে। 18 আর 19 এক্লিপস টাইম, ভেরি ভেরি ক্রিটিক্যাল, ভেরি ভেরি ক্রুশিয়াল, চেষ্টা করবেন একটু মুভমেন্ট অ্যাভয়েড করতে, বাড়িতে থাকার, হেলথ নিয়ে সাবধানে থাকবেন, কোনোভাবে কিন্তু কোনো আর্গুমেন্টের মধ্যে যাবেন না, আকস্মিকভাবে বাবা মার বা বড় ভাই বোনের একটা শারীরিক অসুবিধে হতে পারে। 20 আর 21 নেগেটিভ ম্যালেফিক অশুভ প্রভাবটা কন্টিনিউ করবে, বিশেষভাবে আর্থিক লস হওয়ার সম্ভাবনা, অবশ্যই নিজেরা একটু লো প্রোফাইলে থাকবেন আর জল থেকে সাবধান। 22 আর 23 কন্যা লগ্ন, কন্যা রাশির বিশেষ শুভ সময়, আর্থিক, বৈষয়িক, কর্মক্ষেত্র, উচ্চবিদ্যা, সন্তান, দাম্পত্য জীবন, ব্যবসা সর্বক্ষেত্রে আপনারা শুভফল পাবেন। চিকিৎসাধীন যদি কেউ থাকে পরিবারে, তার একটা স্বাস্থ্যের উন্নতি এবং ওভারঅল একটা
22 আর 23 বিশেষভাবে কিছু প্রগতি এবং বিকাশের সময়। 24, 25, 26ও আপনারা বিশেষভাবে শুভ ফল পাবেন। আর্থিক উন্নতির যোগ প্রবল, তবে মনের উত্তেজনা, উগ্রতা, দাম্ভিক ভাবকে কন্ট্রোল করতে হবে। 27 আর 28 আর্থিক উন্নতির দিক কন্টিনিউ করবে, বিশেষভাবে আয় উন্নতি এবং মনের ইচ্ছা পূরণের পূর্তির জায়গা। বড় ভাই বোনদের সঙ্গে একটা শুভ কানেকশন, তাদের সহায়তায় কিছু সমস্যার সমাধান। 29 আর 30 মাসের শেষ দুটো দিন কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের অর্থ ব্যয়, মন মানসিকতার মধ্যে বিষাদ এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স হতে পারে। 7ই সেপ্টেম্বর আমরা গণেশ চতুর্থী পাচ্ছি, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। 18ই সেপ্টেম্বর পার্শিয়াল লুনার এক্লিপস, আংশিক চন্দ্রগ্রহণ। এটা আপনাদের লগ্ন এবং সপ্তম দিয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। চেষ্টা করবেন একটু যদি সম্ভব হয় গৃহবন্দী থাকার। দূর ভ্রমণটা তো অ্যাভয়েড করবেন এবং কোনো গুরুত্বপূর্ণ সেইভাবে সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য বিষয়েও কিন্তু একটু আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। নানান রকম মন্ত্র আপনাদের দেওয়া আছে, বিশেষ করে মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করে। সেগুলো যদি আপনারা ব্যবহার করেন, সেগুলো পাঠ জপ করেন, অবশ্যই কিন্তু সেপ্টেম্বর 2024কে আপনারা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন। তবে শরীর স্বাস্থ্য, হেলথ, চোট আঘাত, অ্যাক্সিডেন্টের দিকে বিশেষ নজর দেবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।